আমরা তোকে প্রতীক্ষা বলেই ডাকছি, প্রতীক্ষা। ডালি বলতে যাবো কেন? এই না 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 না, বলেছো 100% বলেছো, আমি শুনেছি, আমি নিজের কানে শুনেছি এটা। এই একটা চিঠি এলো আমাদের অফিসে, ডালি নাম লেখা। ওই মিস্টার ঘোষ আমাকে বললেন যে ডালি একসময় আমাদের অফিসে চাকরি করতেন, তারপরে ছেড়ে চলে গেছেন। আর আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম ওনার নাম কি, উনি তো সগৌরবে বললেন মিস প্রতীক্ষা। হ্যাঁ, এখন কে ডালি কে প্রতীক্ষা, হাইলি কনফিউজিং, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। শোনো, আমি তোমায় বুঝিয়ে বলছি, উনি প্রতীক্ষা ম্যাডাম, উনি আমাদেরকেও ফলো করছে না আর তোমাকেও ফলো করছে না, বুঝতে পেরেছো? আমি একটা কথা বুঝতে পারছি না সোমেনদা, তাহলে তোমরা ওনার সাথে এই ক্যাফেতে কি করছো? আর তুমি আর এই তোমার পিস্তত দাদা, এই তো তোমরা দুজনে মিলে ওর সাথে বসে কফি খাচ্ছ কেন? হ্যাঁ, তোমরা চিনলে কি করে? হ্যাঁ দাদা বল, প্রতীক্ষা খুব ভালো মেয়ে, মানে ও শুধু ভালো মেয়েই নয়, খুব ভালো ডাক্তার, আর ওর সঙ্গে আমার খুব ভালো পরিচয়ও আছে। আর তাছাড়া ও তো ঋষভকে হেল্প করতো। হ্যাঁ, ওই ডাক্তার হওয়ার আগে ঋষভকে অ্যাসিস্ট করতো, খুব ভালো কাজ করতে, এত ভালো মেয়ে না। আর আমরা ওকে ডালি বলে ডাকতে যাবো কেন? আমরা তোকে প্রতীক্ষা বলেই নিশ্চয়ই তুমি ভুল শুনেছ। হ্যাঁ, কি জানি। এক সেকেন্ড, উনি ডাক্তার, আবার তার সাথে আবার ঋষভের অ্যাসিস্ট্যান্ট, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো। উনি বিজনেস বোঝেন নাকি? সরি, হ্যাঁ বুঝি, আর অনেকে থেকে ভালোই বুঝি। আচ্ছা, তাহলে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করছি, একটা ওষুধের এক্সপায়ারি ডেট কি করে বার করা হয় বলো তো? স্টেবিলিটি স্টাডি। বাকিটা বলবো নাকি? না না, যথেষ্ট যথেষ্ট, তুমি যে এত কিছু জানো এতেই তো আমি প্রচন্ড আশ্চর্য হয়ে যাচ্ছি। খুব গুণী মানুষ। এক্সকিউজ মি, এত কিছু যখন জানেন তখন অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন না কেন? হাসপাতালে আসতো এত অসংখ্য পেশেন্ট, সময় পায় না এখন আর। কিন্তু বাই দ্য ওয়ে, ওই হাসপাতালের কাজে তো আপনি অ্যাজ সাচ টাকা পান না, ওটা তো আপনার প্যাশন, তাই না? শুধু প্যাশন দিয়ে তো পেট ভরবে না, তাই না? ইউ নিড মানি, টাকা দরকার। আপনি একটা কাজ করুন, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করুন। শুধু ঋষভের অ্যাসিস্ট্যান্ট হলে হবে না, ইউ হ্যাভ টু জয়েন আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ওকে, মাই পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। না না, সেটা 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 পসিবল নয়, আমি কাজ করতে পারবো না। কেন হেল্প করবেন না কেন? মানে আই মিন টু সে, আমার একজন আপনার মতো দক্ষ মানুষ দরকার, বুঝেছেন? আর বাই দ্য ওয়ে, আমি শুনেছি ঋষভের কাছে যে দেব বর্মন ফার্মাসিউটিক্যালস একটা বড় কোম্পানি, ওখানে মানুষ চাকরি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে। আমি আপনাকে চাকরি অফার করছি আর আপনি রিজেক্ট করছেন সেটা? হ্যাঁ, ঠিকই তো ডাক্তার প্রতীক্ষা, তুমি তো ওনাকে হেল্প করতে পারো। এক্স্যাক্টলি। দেখুন, এই ঋষভ কিছুদিনের জন্য বিজনেস ট্যুরে বাইরে গেছে, আপনি যদি সেই সময়টা আমাদের হেল্প করে দেন, বিজনেসের খুব উপকার হয়। বিলক্ষণ, নিশ্চয়ই করবে। তোমরা তোমাদের লাভ স্টোরি, মানে লাভ ক্ষতির হিসেবটা চালিয়ে যাও, আমরা একটু ঘুরে আসি। দাদা, চল একটু ঘুরে আসি। হ্যাঁ, বাই বাই। এসো দাদা, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েটার, দুটো কফি। এক্সকিউজ মি, বলছি একটা কফি